বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, বা পালিয়ে করেছেন, অ্যাফেয়ার করে করেছেন, এখন বিয়ের পরে হাউমাউ করছেন। বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই। আল্লাহর নবী কখনো বলেননি 4টা গুণ দেখে বিয়ে করো, হাদিসের শব্দ এমন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন 4টা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা, 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। সম্পদ, সৌন্দর্য, বংশ, দিনদারিতা। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। এখন দেখা যায় দিনী ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে। দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার। কেন? একটু অসুন্দর হলে আপনার চলবে না? আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে, এর বাইরে কিছু নাই। আর 2 দিন পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 5 বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে। এই দেহের সৌন্দর্য থাকবে না। মনে তাকওয়া থাকলে, আল্লাহওয়ালা স্ত্রী হলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে, তাহলে আপনার দুনিয়ায় জাহান্নাম, দুনিয়ায় জাহান্নাম। অতএব বিয়ের আগে, বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন। আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন, এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না। অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটা সেটা, নামাজ পড়ে না, এগুলো দেখছেন না, সুদের চাকরি করে, ঘুষ খায়, আপনি রাজি হয়ে যাচ্ছেন। এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি, এটা সেটা। এখন তো পস্তায় লাভ নাই, বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই, নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি। দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ।